স্বাগত সবাইকে ষষ্ঠ শ্রেণীর 1.2 কোষে দেখো 1.2 ইতিমধ্যে 1 থেকে 9 পর্যন্ত আজকে 10 থেকে শুরু করব। 1 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে দুটো ভিডিওর মাধ্যমে অলরেডি এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। আই কার্ডে দুটো ভিডিও দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে শুরু করি। 10-এ কি আছে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক? এক জোড়া করে সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে কোন জোড়া সংখ্যা পরস্পর মৌলিক হবে। আগে একটু করে নি, যখনই পরস্পর মৌলিক হবে গসাগু বের করবে। আগে গসাগুটা বের করি। 47 আর 23-এর মধ্যে গসাগু বের করার চেষ্টা করছি। তাহলে 23 দিয়ে 47-কে ভাগ, 23 দুয়ে 46, বিয়োগ করলে 1, 23, 2 অক্ষে 2, থাকলো কত? 3, 3 অক্ষে 3, মিলে গেল। তার মানে এক্ষেত্রে গসাগু কত বেরোলো? এক্ষেত্রে গসাগু বেরোলো 1। ক্লিয়ার? পরে বলছি কোনটা হবে কোনটা হবে না একবারে বলে দেবো। এক্ষেত্রে তাহলে 9 দিয়ে তাহলে 25-কে ভাগ, 9 2 18, 3 9 27, 2 18, থাকলো কত? বিয়োগ করলে 7, 7 দিয়ে আবার পুনরায় 9-কে, 7 অক্ষে 7, বিয়োগ করলে 2, 2 দিয়ে 7-কে, 3 দুয়ে 6, বিয়োগ করলে 1, 1 দিয়ে 2-কে, 2 অক্ষে 2, মিলে গেল। আবার গসাগু বেরোলো সমান 1 হলো। একইভাবে 35 49-এরটাও করছি। 35 দিয়ে 49-কে করব। তাহলে 35 1-এ 35, 5 4-এ 9, 14, বিয়োগ করলে 14 আসছে। 14 দিয়ে 35-কে করব। তাহলে 14 2-এ 28, বিয়োগ করলে হবে 7, 7 দিয়ে 14-কে করব, 7 2-এ 14, তাহলে গসাগু কত বেরোলো? এইটার গসাগু বেরোলো 7। হয়ে গেল। পরেরটা 36 দিয়ে 54-কে করছি। 36 1-এ 36, থাকলো কত? 8, এখানে 3 আর 4, 18, এইটা দিয়ে আবার 36-কে, 18 2-এ 36, তার মানে এই ক্ষেত্রে গসাগু বেরোলো সমান 18। এইবার একটু আনসারের দিকে তাকাই। কি বলেছে? পরস্পর মৌলিক। গসাগু করার পরে যাদের উত্তর 1 বেরোবে তারাই পরস্পর মৌলিক। কারা কারা 1 বেরিয়েছে? এই যে 1 বেরিয়েছে, এই যে 1 বেরিয়েছে, কিন্তু এইটা 7 বেরোলো, এইটা 18 বেরোলো, তাই তো? 7 হচ্ছে 35 আর 49, এইটা পরস্পর মৌলিক নয়। ঠিক তেমনি 18 হচ্ছে 36 54-এর উত্তর, তাহলে এরাও পরস্পর মৌলিক না। তার মানে পরস্পর মৌলিক হচ্ছে এ এবং বি। একবারে করালাম যাতে তোমরা বুঝতে পারো। তার মানে মধ্যে ব্যাপার দাঁড়ালো গসাগু বের করব, যদি এক উত্তর আসে তবেই পরস্পর মৌলিক, আর যদি এক বাদে অন্য কোনো উত্তর আসে তাহলে পরস্পর মৌলিক নয়। চলো নেক্সট অঙ্ক। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু ও লসাগু নির্ণয় করো। একসাথেই করব সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। কিরকম ব্যাপারটা একটু দেখে নাও। 33 আর 132 কমা দিয়ে লিখে নেবে। এমন একটা সংখ্যা খুঁজে বের করব যা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। দুটোকেই মাথায় রাখবে, এখানে দুটো আছে, দুটোকেই করতে হবে। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে করছি। 3 11 33, 3 4-এ 12, 3 4-এ 12। আবার এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে। তাহলে 11 দিয়ে যাচ্ছে, 11 1-এ 11, 4 11 44। আর করার দরকার নেই, কারণ এই দুটো পরস্পর মৌলিক চলে এসছে। এই অবস্থায় আনতে হবে। এইবার আমি লিখব গসাগু। আর একটা কি? লসাগু বের করতে বলেছে। লসাগু। গসাগু কত হবে মাথায় রাখবে। বাদিকে যেগুলো আসছে, যেগুলো দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ বাদিকের সংখ্যাগুলো, সেই দুটোর গুণফল 3 গুণ 11, অর্থাৎ 33 হচ্ছে গসাগু বেরিয়ে গেল। এইবার এই 3 গুণ 11 তো নেবই, এক থাকলে নেওয়ার দরকার নেই, কিন্তু বাকি যেটা আছে গুণ 4 সেটা নেব।
তাহলে 33 আর 4 গুণ করলে 132, তাহলে লসাগু দাঁড়িয়ে গেল কত? 132। সেম তাহলে এইটাও করি, 90 144, একদম ছোট দিয়ে শুরু করবে জানো, 2 দিয়ে, 2 দিয়ে 4 দুয়ে 8, 5 দুয়ে 10, 7 দুয়ে 14, 2 দিয়ে 4, আর 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 5 15, 3 দুয়ে 6, 3 4 12, আবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24, আর যাবে না। তাহলে একবারে বের করছি গসাগু আর লসাগু, দুটোতে ইকুয়াল করি। তাহলে কি বললাম, বাদিকের গুণফল হচ্ছে গসাগু, তাহলে 2 গুণ 3 গুণ 3 কত হলো, 2 3 6 3 18। আর কি নেবো, বাদিকের গুলো তো নেবই, তার সাথে আরো যে দুটো রইল 5 গুণ 8, তার মানে এইটা মিলে 18 হচ্ছে, 5 18 90, 90 কে তুমি 8 দিয়ে গুণ করো 720, হয়ে গেল এটা লসাগু। চলো নেক্সট অঙ্ক দেখো। এবার 3টে সংখ্যা আছে, একই রকম পদ্ধতি, কোনো অসুবিধা নেই। তাহলে কমা কমা দিয়ে লিখে নিচ্ছি, 32, 40, 72, 3টেকেই প্রথমে যেতে হবে, মাথায় রাখবে 3টেকেই। তাহলে 2 দিয়ে যাবে, 16 দুয়ে 32, 20 দুয়ে 40, 36 দুয়ে 72, আবার কি দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 8 দুয়ে 16, 10 18, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 4 দুয়ে 18, 5 দুয়ে 10, 9 দুয়ে 18। দেখো আর এমন কোন সংখ্যা পাচ্ছি না যা সবাইকে যাবে, 4 5 9 এসছে, তাহলে এখানেই শেষ। তাহলে গসাগু বের করব, লসাগু বের করব। তাহলে গসাগু কি বললাম, বাদিকের গুলো 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দিয়ে 4, 4 দুয়ে 8। এইবার একবারে নিচ্ছি, এই 3টে আর নিচ্ছি না, 8 নিচ্ছি, তার সাথে কত যাচ্ছে 4, তার সাথে 5 গুণ 9, কত হলো 4 8 32, 32 ইন্টু 5 করলে 160, 160 কে যদি তুমি 9 দিয়ে গুণ করো, 6 9 54, 9 কে 9 এর 5 14 0, 1440, এটাই আনসার। তারপরের অঙ্কটা 28 49 70, এমন কোন সংখ্যা আমি খুঁজে বের করব যা 3টেকেই যাচ্ছে, 2 দিয়ে এইটা যাচ্ছে, এটা যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, সবাইকে যাচ্ছে না, 6 দিয়ে সবাইকে নিতে পারছি না, 2 আর 3 দিয়ে যায়নি, 7 দিয়ে যাচ্ছে। দেখো 4 7 28, 7 7 49, 7 10 কে 70, ক্লিয়ার। এইবার দেখো 4 7 10, এদের আবার কোনো এমন সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না যে এদের আবার ভাগ করা যাবে। তাহলে এত অবধি যেটা পাবো সেইটা হচ্ছে গসাগু, তাহলে গসাগু হচ্ছে কত 7, ক্লিয়ার। কিন্তু লসাগুর বেলায় কিন্তু একটা ব্যাপার আছে, কি ব্যাপার আছে, দেখো 3টে আছে, তো 3টের মধ্যে যে কোনো দুটোকে ভাগ করা যাবে এরকম সংখ্যা খুঁজে পাওয়া যায় কিনা। দেখো 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 4 7, 5 দুগুণে 10, আর কি যাচ্ছে, আর যাচ্ছে না। তাহলে এবার লসাগু বের করো, লসাগু। তাহলে 7 তো উপরে পেলাম, এপাশে 2 পেলাম, তারপরে 2 গুণ 7 গুণ 5, 7 2 14, 14 দুগুণে 28, 28 ইন্টু 5 140, 140 কে তুমি 7 দিয়ে গুণ করো, 4 7 28, 98, 980 হচ্ছে লসাগু। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 ও 42 দিয়ে বিভাজ্য। মনে রাখবে এই সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম এই ভাষাটার মধ্যে একটা জিনিস লুকিয়ে থাকে, সেটা কি মাথায় রাখবে, লসাগু করতে হবে, লসাগুটাই হবে নির্ণয় উত্তর, সেইটুকুই শুধু লিখে নিতে হবে। তাহলে নির্ণয় সংখ্যা হবে 18, 24 ও 42 লসাগু। হয়ে গেল। এইবার তুমি লসাগুটা করে দাও, 18, 24, 42, সবাইকে 2 দিয়ে যাচ্ছে, 9 2 18, 12 দিয়ে 24, 2 দিয়ে 4 1, আবার কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 3 7 21, আর কিছু দিয়ে যাচ্ছে না। সুতরাং
নির্ণয় সংখ্যায় আসলে বের করছি লসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7, তার মানে 2 3 6 3 6 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 2 14, 7 7 49, 50, 504। 504 এমন একটা সংখ্যা যাকে 18 দিয়েও বিভাজ্য হবে, 24 দিয়েও বিভাজ্য হবে, 42 দিয়েও বিভাজ্য হবে। চলো নেক্সট অঙ্ক। সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলে সবসময় কি করবে? গসাগু করবে। তাহলে লিখতে হবে এরকম 45 ও 60 এর গসাগু হবে নির্ণয় উত্তর। এইবার কোন পদ্ধতিতে তুমি গসাগুটা করবে? এক্ষেত্রে একদম ভাগ পদ্ধতিতে চলে যাবে, তাতে সময়টা কম লাগবে। তাহলে 45 দিয়ে 60কে ভাগ, 45 একে 45, বিয়োগ করো 5 5 10, 15 থাকে, 60 থেকে 45 বাদ দিলে। এই 15 দিয়ে আবার 45কে ভাগ, 3 15 45। ঠিক আছে, তাহলে লিখতে হবে 15 হলো সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। হয়ে গেল, এটাই উত্তর। চলো আজকে এই অবধি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকে যেন টাটা বাই।